দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো একটু রাগ হয়েছেন আমার উপরে। ভিডিও না দেখে, টপিক না বুঝে কমেন্টে গিয়ে বাজে মন্তব্য করবেন চিন্তা করেছেন। আমি কখনো ভাবি নাই যে এই ধরনের টপিক আমাকে করতে হবে। রাজনৈতিক মহলে এক এক সময় এক এক গরম খবর। এই যেমন মিটফোর্ডের ঘটনা, তারপর একটা ছোট্ট বাচ্চার ঘটনা, এনসিপির উপরে হামলার ঘটনা, কক্সবাজার হামলার ঘটনা, কত কিছু বাংলাদেশে ঘটে যাচ্ছে। কিন্তু এর মাঝে ডক্টর ইউনূস যে কর্মকাণ্ডগুলো করে বসেছে সেটা কি আমাদের নজরে আসছে? আমরা কি চিন্তা করছি? এমন একটা কর্মকাণ্ড ডক্টর ইউনূস জড়িয়েছে যেটার জন্য বাংলাদেশের মানুষ সারা জীবন প্রায়শ্চিত্ত করবে। আমরা যারা মুসলমানরা আছি তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি আপনি না দেখেন আমি মনে করব আপনি দেশকে ভালোবাসেন না। আজকে খুব কষ্ট নিয়ে আমাকে ভিডিওটি করতে হচ্ছে, কারণ ডক্টর ইউনূসকে মানুষ এত ভালোবাসা দিয়ে শহীদের রক্তের উপরে তাকে ক্ষমতায় বসাইছে। আমরা ভারতের গোলামি করছে আপা 16 বছর, সেই গোলামি থেকে আমরা বের হয়ে আসছি হাজারো শহীদের রক্তের বিনিময়ে। ডক্টর ইউনূসকে বসাইছে এখন যুক্তরাষ্ট্রের রাজত্ব করার জন্য, যুক্তরাষ্ট্রের দাসত্ব করার জন্য, আর তলে তলে ডক্টর ইউনূস এই কাজ করে। এটা কখনোই কাম্য না। হ্যাঁ, আমি রাজনৈতিক বিশ্লেষক না, অত বড় মাথা আমার না, আমার কথা ভুল হতে পারে, কিন্তু আমি যতটুক বুঝতে পারছি, যতটুক সোশ্যাল মিডিয়া নিউজ দেখতেছি, কাজটা একদমই উচিত করে নেয় ডক্টর ইউনূস। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওলামা একরামদের সাথে কথা বলা দরকার ছিল। বলবো না ভাই ঘটনা কি ঘটছে, আপনারা বুঝতেই পারছেন। একটা ভুল সিদ্ধান্ত ডক্টর ইউনূসের পদত্যাগ হতে পারে। ডক্টর ইউনূস এটা বুঝতেছে না, জনগণ তারে মাথার উপরে বসাইছে, আবার নামাতেও পারে। ডক্টর ইউনূসের যেমন প্রশংসা করছি, আজকে ডক্টর ইউনূসের সমালোচনাও করব। কে কি বললেন আমার দেখার বিষয় নেই। বাস্তবতা হচ্ছে আমাদের ইসলামের উপরে আক্রমণ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে। এমন চুক্তিতে স্বাক্ষর করছে ডক্টর ইউনূস, তাদের আপনি কিছুই করতে পারবেন না। এত ঘটনার আড়ালে ডক্টর ইউনূস এরকম একটা কাজ করে ফেললো, এটা আসলেও আমরা বুঝতেই পারলাম না। আমাদের সবাই আবাল ভাবে, ওই যেটা বলতেছিলাম। একটু সাথে থাকেন, আমরা একটু আপনাদেরকে জানাবো, এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা সেই মূল প্রতিবেদনেই যাব। তার আগে আমাদের গায়েশচন্দ্র রায় তিনি একটা কথা বলছেন। গায়েশ্বর চন্দ্র রায়, নামগুলো আমার মুখে আসে না। তিনি বলছেন কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। এখন আমার কথা হলো, এরা কি গায়েব জানে জামাত ক্ষমতায় আসবে কি আসবে না? এরা এইভাবে এত সিউরিটি দিয়ে কেমনে বলে? আর একদিন দেখলাম বিএনপির একজন বড় নেতা তিনি বলছেন যে আপনি যদি নির্বাচন সঠিক সময়ে না দেন বাংলাদেশে আরো উশৃঙ্খল অবস্থা তৈরি হবে, নির্বাচন দিলে সব শান্ত হবে। এত ডিক্লারেশন, এত কনফিডেন্স নিয়ে কেমনে এরা কথা বলে, আমার এটা বুঝে আসে না। প্রিয় দর্শক মণ্ডলী, কি কি চুক্তিতে ডক্টর ইউনূস স্বাক্ষর করছে সেই কথা বলার আগে জামাত ইসলামের আমিরের একটা কথা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই। তিনি যে কথাটি বলছেন, বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক এভাবে কখনো বলছে কিনা আমার জানা নেই। তিনি বলছেন আগামীতে নির্বাচন হলে জামাতের কোনো মন্ত্রী এমপি প্লট বরাদ্দ নিবে না, ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বে না, টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবে না, বরাদ্দের টাকা কিভাবে খরচ করতে হয় তার পুঙ্খানো হিসাব দেশবাসীর কাছে তুলে ধরবেন। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। আগামীতে যে লড়াই হবে সেই লড়াইয়ে আল্লাহ যেন আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এমন একজন নেতার দরকার আছে কি নাই একটু কমেন্টে জানাবেন। এবার আসেন, ডক্টর ইউনূস নিয়ে কথা বলতেছি, এটার একটু প্রমাণ আপনাদেরকে দেই। স্ক্রিনে দেখেন, জাতিসংঘের সাথে ইউনূস সরকারের ভয়ঙ্কর চুক্তি। এটা সাধারণ চুক্তি না, বলতেছি দেখেন কি করছে। তারা কোনো অপরাধ করলেও বাংলাদেশের প্রশাসন কিছুই করতে পারবে না। মাশাআল্লাহ কইতেন না? ডক্টর ইউনূস বলবেন, ডক্টর ইউনূস আমার কথায় আসতেছে না, কেমনে পারলো এত শহীদের রক্তের উপরে যে সরকার বসায় এত বড় একটা সিদ্ধান্ত সে কেমনে নিল? আমারে বুঝান। অত আইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, এই আয়াত বলে বলে তার শুকরানা গাইতাম যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনে নেওয়ার মালিকও আল্লাহ, সমস্যা নেই। দেখেন কি হয়েছে। তাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হলে, কাদের দ্বারা?
মানবাধিকার যে একটা সংগঠন বাংলাদেশে যে একটা ঘর করছে তারা, ঠিক আছে, মানে আকড়া করছে, সেটা তো উদ্বোধন হয়ে গেছে, স্বাক্ষরও হয়ে গেছে। তো তারা যদি কোনো অপরাধ করে, বাংলাদেশের আইন অনুযায়ী তাদের গ্রেফতার কিংবা মামলার আওতায় আনা যাবে না। এগুলো আগেই সিগনেচার করে নিছে। কাজ তো তারা এমন করবে, দেখেন আরও কিছু পয়েন্ট আছে, কথাগুলো আজকে শোনেন। একজন ইমানি দায়িত্ব থেকে আজকের ভিডিও দেখা দরকার। যারা ফিলিস্তিনের এরকম অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনে, লিবিয়ায়, কত দেশে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, এক এক দেশের সাথে যুদ্ধ হচ্ছে, সেখানে এরা মানবাধিকার লঙ্ঘন হয় না, এদের চোখে পড়ে না, এরা কিছু করতে পারে না। এরা আসছে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে। এদের মিশনারি হচ্ছে অনেক বড়। কিছুদিন পর ইসলামিক কৃষ্টি কালচারের উপরে এরা কথা বলবে, যা একদমই কাম্য না। আমাদের দেশে কি ইসলামিক মাইন্ডের 95% মানুষ, এই দেশে খ্রিস্টান কৃষ্টি কালচার যারা অন্য ধর্মের অবলম্বী, তাদের মানবাধিকার আমাদের শিখাইতে আসবে, সেটা আমাদের নিতে হবে। এই দিন দেখার জন্য বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দেখেন, তারপরে এমনকি প্রয়োজনে বাংলাদেশের প্রশাসন ও সরকার তাদের ব্যক্তিগত অফিসের মালামালও জব্দ করতে পারবে না। এখন কি থাকবে সেখানে, সেগুলো জব্দ করা যাবে না। এগুলো সিগনেচার হয়েছে। শুধু কাজ চলাকালীন নয়, চাকরির মেয়াদ শেষ হওয়ার পর, 3 বছর মেয়াদি চুক্তি হয়েছে। শুধু কাজ চলাকালীন নয়, চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের এই দায়মুক্তি বহাল থাকবে। তথ্যসূত্র প্রথম আলো এবং কওমি ভিশন, এই প্রতিবেদনটি আমি যেখান থেকে পড়ছি। কারোর সাথে কোনো পরামর্শ না করে, আলেমদের বিরোধিতা উপেক্ষা করে ডক্টর ইউনূস বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন। এখন বলেন, আমি ডক্টর ইউনূসের সমালোচনা করব নাকি ডক্টর ইউনূসের প্রশংসা করব? এত বড় একটা কাজ করার জন্য অন্তত আলেমদের সাথে কথা বলা দরকার ছিল কি ছিল না? আপনি বলেন, একজন ইমানি দায়িত্ব থেকে বলেন, এরা কি করবে? এরা মানবতা শিখাতে আসে আমাদের? এদের ভিতরে মানবতা আছে? কোন খেলা ডক্টর ইউনূস খেলতেছে নিজেও জানে না। ডক্টর ইউনূস কোন খেলা খেলতেছে ডক্টর ইউনূস নিজেও জানে না। ডক্টর ইউনূস তো উইরা এসে জুড়ে বসছে না, দেশে তো থাকছে আমরা। আলেমরা রক্ত দিছে, বিএনপি ছাত্র জনতা রক্ত দিছে, তার উপরে সরকার গঠন করে আপনি একা একাই সিদ্ধান্ত নেন, এত বড় পণ্ডিতি ভালো না। এবং ওয়াশিংটনের গোলামি করার জন্য 24-এর উত্থান হয়নি। সমকালের একটি প্রতিবেদনে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, তিনি বলছেন যে রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের ষড়যন্ত্রের নতুন পাতা ফাঁদে পা দেওয়া আশঙ্কা করা যাচ্ছে। 2024 সালের গোলামি শিকল ভেঙে দিয়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়নি। মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের এরা মানবতা শিখায়। মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ওয়াশিংটনে আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয়, তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। এদেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু 3 দিনের অস্থায়ী মেহমান সরকারের জাতির এই নীতি নির্ধারণের গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই। এ সময় দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন মামুনুল হক। আমি তো পুরাই ঘাবলা দেখতেছি ডক্টর ইউনূসের এই কাজটাতে। আমার ডক্টর ইউনূসের প্রতি সন্দেহ, ক্ষোভ, সব জিনিসই তৈরি হয়ে গেছে। এখন আপনি কি মনে করতেছেন একটু জানান। বলবেন যে এটা আমাদের জন্য ভালো, কারিগরি শিক্ষা দেবে, এই শিক্ষা দেবে। ভাই, ফাতা দিবে, কিচ্ছু দিবে না। যেখানে স্বাক্ষর করে নিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন না, মালামাল জব্দ করতে পারবেন না, চুক্তি শেষ হয়ে গেলেও এগুলো কার্যকর থাকবে। এর মানে কি? আপনি 2 দিনের সরকার হয়ে এত বড় সিদ্ধান্ত নিলেন, এটা উচিত না। সমালোচনা হবে। ক্ষমতায় যাইতেও আপনার সময় লাগে নাই, হুট করে গেছেন, নামতেও সময় লাগবে না। লাস্ট ওয়ার্নিং দিতেছে একজন সাধারণ জনগণ হিসেবে, আমাদের রক্তের উপরে আপনি বসছেন। আপনি গণঅভ্যুত্থানের সময় পুলিশদের সাথে, হাসিনার সাথে লড়াই করেন নাই, আমরা করছি। হেফাজত করছে শুরু থেকে। আমাদের হাজারো ভাই জীবন দিছে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে। মোদি বিরোধী আন্দোলনে আমাদের ভাই শহীদ হয়েছে। এখন আপনি বাংলাদেশের ইসলাম মাইন্ডেড মানুষের উপরে এটা কি ধরনের ইসলামী ষড়যন্ত্রে আপনি লিপ্ত হচ্ছেন? সাবধান হয়ে যান, জয় আমাদেরই হবে। কোনো ধরনের অপচেষ্টা করতে
করার চেষ্টা করা হলে আপনার ক্ষমার থেকে টান দিয়ে নামায় দেব। ইনকিলাব জিন্দাবাদ, জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।